ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখন ইউনিট 14 লেসন্স 5-6 এটা ডিসকাস করব। তো ইউনিট 14 মানে কি অধ্যায় 14। আর অধ্যায় 14তে কি আছে? স্টোরি। স্টোরি মানে কি গল্প। আর এখানে কি বলা হচ্ছে? দ্য হিরো অ্যান্ড দ্য টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপ। লেসন্স 5-6 মানে পার্ট 5 এবং 6। তাহলে এখানে কি হচ্ছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থান পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে কি পূরণ করা, ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্য স্থান বা শূন্য স্থানগুলো। তাহলে মিনিং কি দাঁড়াচ্ছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থান পূরণ করো, উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে, ফ্রম দ্য বক্স, বক্স থেকে। তাহলে বক্স থেকে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। তাহলে বক্সের প্রথম শব্দটা কি? ফাস্টেস্ট। ফাস্টেস্ট মানে কি সবচেয়ে দ্রুত বা দ্রুতগামী। ফাস্টেস্ট মানে হচ্ছে দ্রুত বা দ্রুতগামী। ফাস্ট, ফাস্ট মানে কি অতিক্রম করলো। রেস্ট, রেস্ট মানে কি দৌড় প্রতিযোগিতা করা। ঠিক আছে। তারপর কি স্লোয়েস্ট, স্লোয়েস্ট, স্লোয়েস্ট মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন। স্ট্যাডিলি, স্ট্যাডিলি মানে কি অবিচল ভাবে, অবিচল ভাবে মানে নিয়মিত। ঠিক আছে, একইভাবে, প্রতিদিন একইভাবে। টুক, টুক মানে কি নিল। টুক, টুক মানে নিল। টেক, টি এ কে ই, টি এ কে ই, টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক। তারপরে কি ওয়ান, ওয়ান মানে কি জিতলো। তো দেখো আমরা কিন্তু আমাদের নোটবুকে এরকম ভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিছি। ঠিক আছে, তোমরা এরকম সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়বা। তো এখানে গ্যাপ গুলো আমরা পূরণ করি। দ্য হিয়ার ওয়াজ, দ্য হিয়ার খরগোশটি, ওয়াজ ছিল দ্য অ্যানিমেল। তাহলে খরগোশটি কি ছিল? ফাস্টেস্ট। খরগোশটি কি ছিল? দ্য ফাস্টেস্ট অ্যানিমেল। ফাস্টেস্ট, তাহলে গ্যাপে এখানে কি বসাবে? ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুতগামী, ফাস্টেস্ট। ওকে, বাট কিন্তু দ্য টর্টয়েস, টর্টয়েস, আচ্ছা এখানে দেখো এই যে আমরা বলি না বাট দ্য টর্টয়েস, কিন্তু যারা নেটিভ স্পিকার তারা এটা কিভাবে উচ্চারণ করে জানো? বা দ্য টর্টয়েস, মানে বাট না। নেটিভদের উচ্চারণে এই বাটটাকে তারা কি বলে? বা। ওকে, বা দ্য টর্টয়েস, বা দ্য টর্টয়েস। কিন্তু কচ্ছপটি ওয়াজ ছিল, কচ্ছপটি কি ছিল? দ্য স্লোয়েস্ট, স্লোয়েস্ট ধীরগতি সম্পন্ন। ওকে, স্লোয়েস্ট। তুমি যদি রিডিং পড়ে বুঝতে পারো, মিনিং করে যদি পড়ো তাহলে বুঝতে পারবা। আর মিনিং করে বুঝতে পারবে, বাংলার চাইতেও ইংলিশটা তোমার কাছে সহজ লাগবে। ঠিক আছে, তারপরে কি বলছে? ওয়ান ডে, একদিন, দ্য টর্টয়েস কচ্ছপটি, অ্যান্ড দ্য হিয়ার এবং খরগোশটি, কচ্ছপটি এবং খরগোশটি কি করছিল? রেস্ট, দৌড় প্রতিযোগিতা করেছিল। তাহলে এখানে কি বসাবে? রেস্ট, দৌড় প্রতিযোগিতা করেছিল। দ্য হিয়ার খরগোশটি, র্যান দৌড়ে গেল, ভ্যারি কুইকলি, ভ্যারি কুইকলি খুব দ্রুত দৌড়ে গেল। র্যান ভ্যারি কুইকলি খুব দ্রুত দৌড়ে গেল। বাট দেন কিন্তু তারপর, হি সে, টুক এ ন্যাপ ঘুমিয়ে পড়লো। টুক এ ন্যাপ, এ ন্যাপ মানে কি একটা ছোট ঘুম। 15 থেকে 30 মিনিটের ঘুমকে ন্যাপ বলা হয়। কিন্তু খরগোশ ঘুমাইছিল কতক্ষণ? 1 ঘন্টা। ওকে, এরকম ভাবে ঘুমানো যাবে না। তার মানে হি টুক, বাট দেন হি টুক এ ন্যাপ, তারপরে সে ঘুমিয়ে পড়লো। দ্য টর্টয়েস কচ্ছপটি, ওয়াকড অন, দেখো কি বলছে? ওয়াকড অন, তাহলে কিভাবে হাঁটছিল? স্ট্যাডিলি, স্ট্যাডিলি মানে কি অবিচল ভাবে। ওয়াকড অন স্ট্যাডিলি, তাহলে এখানে কি হবে? স্ট্যাডিলি, স্ট্যাডিলি মানে অবিচল ভাবে, অবিচল ভাবে মানে নিয়মিত, টানা। রাইট, ওয়াকড অন স্ট্যাডিলি মানে একটানা হেঁটে চলেছিল। ওকে, তারপর এখানে কি বলছে? ওয়েল, কোথায়? দ্য হিয়ার ওয়াজ খরগোশটি ছিল, দ্য হিয়ার খরগোশটি, ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল, ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল। দ্য টর্টয়েস, দ্য টর্টয়েস কচ্ছপটি, তারপরে হিম তাকে, তার মানে কি অতিক্রম করলো। ফাস্ট হিম,
passed মানে কি অতিক্রম করা, passed him তাকে অতিক্রম করলো। The tortoise crossed মানে কচ্ছপটি অতিক্রম করলো, the tortoise crossed, the tortoise crossed কচ্ছপটি অতিক্রম করলো the finish line first মানে শেষ রেখাটি প্রথমে, the finish line শেষ রেখাটি first মানে প্রথমে, and এবং তাহলে যদি শেষ রেখা প্রথমে অতিক্রম করে তাহলে কি হবে, win the race দৌড় প্রতিযোগিতায় জিতে গিয়েছিল, and এবং won the race দৌড় প্রতিযোগিতায় জিতে গিয়েছিল। ওকে, এরপরে দেখো এফ নম্বরে কি বলছে, ম্যাচ দ্য ওয়ার্ডস শব্দগুলো মিল করো, ম্যাচ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো মিল করো, ইন কলাম এর শব্দগুলো মিল করতে হবে, উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলোর সাথে, উইথ সিমিলার মিনিং একই অর্থ সম্পন্ন, উইথ সিমিলার মিনিং একই অর্থ সম্পন্ন, ইন কলাম বি এর শব্দগুলোর সাথে কলাম এ এর শব্দগুলো মিল করতে হবে। এই যে এটা কলাম এ আর এটা হচ্ছে কলাম বি, এই কলাম এ এর শব্দের সাথে কলাম বি এর শব্দটাকে মিল করতে হবে। তাহলে আমরা কি দেখছি, এটা হচ্ছে কলাম এ আর এটা কি কলাম বি। তাহলে দেখো মিনিংটা দেখো কি বলছে, অ্যাংরি মানে কি, অ্যাংরি মানে রাগান্বিত, ফাস্ট মানে কি দ্রুতগামী, ন্যাপ মানে কি হালকা ঘুম, ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম, ঠিক আছে, ন্যাপ মানে হালকা ঘুম। আর নেক্সট টু মানে কি পাশে, স্টার্ট মানে কি, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, রাইট। তো এখানে কি বলছে, বিগিন মানে কি শুরু করা, তাহলে স্টার্ট মানে শুরু করা, তাহলে বিগিনের সাথে কি হবে, স্টার্ট, এটা বিগিনের সাথে, ঠিক আছে। বিসাইড মানে কি পাশে, তাহলে নেক্সট টু এর সাথে কি হবে, বিসাইড, নেক্সট টু এর সাথে হচ্ছে বিসাইড। ওকে, এরপরে দেখো এখানে কি বলছে, ফিউরিয়াস, তাহলে ফিউরিয়াস মানে কি রাগান্বিত, তাহলে ফিউরিয়াসের সাথে কি হবে, ফিউরিয়াসের সাথে হবে হচ্ছে অ্যাংরি, ফিউরিয়াসের সাথে কি অ্যাংরি। এরপরে কি হলো, এরপরে কি বলছে যে কুইক মানে কি, কুইক মানে হচ্ছে দ্রুতগামী, তার মানে কি ফাস্ট, তাহলে কুইকের সাথে কি হবে, ফাস্ট। ওকে, কুইকের সাথে হচ্ছে ফাস্ট। তারপর শেষে বাকি থেকে একটা হচ্ছে স্লিপ, তাহলে স্লিপের সাথে কি হবে, ন্যাপ, স্লিপের সাথে হচ্ছে ন্যাপ। হয়ে গেল, মিলে গেল সব। তাহলে এরকম ভাবে তোমাকে মিলাইতে হবে সেটাই বলছে, ঠিক আছে, এখানে মিলানোর কথাটাই বলছে। এজন্য কি বলছে, ম্যাচ মানে কি মিলাও, দ্য ওয়ার্ডস শব্দগুলো, ইন কলাম এর শব্দগুলো মিলাও, উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলোর সাথে, উইথ সিমিলার মিনিং একই অর্থের, ইন কলাম বি এর, তাহলে এটা হচ্ছে কলাম এ আর এটা হচ্ছে কলাম বি, তাহলে কলাম এ এর সাথে কলাম বিটাকে মেলাতে হবে, রাইট, এটা বলেছে। এবার দেখো কি বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার কেন্দ্রবিন্দু, ল্যাঙ্গুয়েজ মানে কি, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা আর ফোকাস মানে হচ্ছে কেন্দ্রবিন্দু। তারপরে ভাষা কেন্দ্রবিন্দু দ্বারা কি বোঝানো হচ্ছে, যে ভাষাগত আলোচনা, ব্যাকরণের আলোচনা। তো এখানে কি বলছে, কোটেশন মার্কস মানে উদ্ধৃতি চিহ্ন, কোটেশন মার্কস এর ইংরেজি কি, উদ্ধৃতি চিহ্ন। তো আমরা উদ্ধৃতি চিহ্ন কখন ব্যবহার করি সেই ব্যবহারটা সম্পর্কে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো কি বলছে, উই ইউজ আমরা ব্যবহার করি, কোটেশন মার্কস উদ্ধৃতি চিহ্ন, টু শো দেখাতে, হোয়াট সামওয়ান সেড কেউ কি বলে সেটা দেখাতে, উই পুট আমরা রাখি, কোটেশন মার্কস মানে কি উদ্ধৃত চিহ্ন, অ্যাট দ্য বিগিনিং শুরুতে, অ্যান্ড এবং দি এন্ড শেষে, অফ দ্য পারসনস ওয়ার্ডস ব্যক্তির শব্দের শেষে। তারপরে কি, ইউজ ব্যবহার করো, একটা কমা ব্যবহার করো, বিফোর মানে কি পূর্বে, অর আফটার পরে, কোটেশন মার্কস এর আগে বা পরে
কমা ব্যবহার করতে হবে। স্টার্ট দ্য ফার্স্ট ওয়ার্ড, স্টার্ট মানে কি শুরু করো, দ্য ফার্স্ট ওয়ার্ড প্রথম শব্দটি, ইনসাইড দ্য কোটেশন মার্কস, কোটেশন মার্কস এর ভিতরের, ইনসাইড মানে কি ভিতরে, ইনসাইড মানে হচ্ছে ভিতরে, দ্য কোটেশন মার্কস উদ্ধৃত চিহ্ন, উইথ ক্যাপিটাল লেটার, উইথ আ ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। দেখো বুঝাই দিচ্ছি, আই এম দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, এটা হচ্ছে কোটেশন মার্কস এর মধ্যে আছে। তো প্রথমে কি বলছে, কোন ব্যক্তি কি বলে বা কেউ কি বলে সেইটাকে বোঝানোর জন্য আমরা কোটেশন মার্কসে ব্যবহার করে থাকি। কোন ব্যক্তি কি বলছে সেটাকে বোঝানোর জন্য কি করি আমরা, কোটেশন মার্কসে ব্যবহার করি। তাহলে এই কথাটা কে বলছে, এই কথাটা বলছে হচ্ছে দ্য হিয়ার, খরগোশ বলছে। ঠিক আছে, খরগোশ বলছে। সেড বলো কি, আই অ্যাম দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, মানে আমি সবচাইতে দ্রুতগামী প্রাণী। তাহলে কোটেশন মার্কস এর প্রথমে কি বলছে দেখো, যে উই পুট কোটেশন মার্কস অ্যাট দ্য বিগিনিং, তাহলে বিগিনিং আই, আই থেকে শুরু, এই জন্য কোটেশন মার্কস, এই দেখতে পাচ্ছ কোটেশন মার্কস দেওয়া হয়েছে। তারপরে কি এন্ড দি এন্ড, এবং শেষে, এই যে শেষে কোটেশন মার্কস দেওয়া হয়েছে, এল অ্যানিমেল, এল এর এখানে কোটেশন মার্কস দেওয়া হয়েছে। তারপরে কি ইউজ এ কমা বিফোর অর আফটার, আগে বা পরে, মানে পরে যদি সাবজেক্টটা থাকতো তাহলে আমরা পরে কমা ব্যবহার করতাম। তো সাবজেক্টটা প্রথমে কোথায় আছে, প্রথমে দ্য হিয়ার সেইড, খরগোশটি বলল, এই জন্য সেইডের পরে কি কমা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর কি স্টার্ট শুরু করো, দ্য ফার্স্ট ওয়ার্ড মানে প্রথম শব্দটি, ইনসাইড দ্য কোটেশন মার্কস, কোটেশন মার্কস এর প্রথম শব্দটি উইথ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে, তাহলে এই যে মানে বড় হাতের অক্ষরে, আইটা কি দিয়ে শুরু হয়েছে, এখানে ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেখো আই অ্যাম, আমি হলাম দ্য স্লোয়েস্ট অ্যানিমেল, দ্য স্লোয়েস্ট অ্যানিমেল মানে মানে সবচেয়ে কম গতি সম্পন্ন প্রাণী, সেইড বলল, দ্য টর্টয়েস্ট, দ্য টর্টয়েস মানে কচ্ছপটি। তাহলে এখানে দেখো কোটেশন মার্কস এর শুরুতে এই যে আই, এখানে কি কোটেশন মার্কস, এটা কোটেশন মার্ক, তারপরে কি ক্যাপিটাল লেটার, আইটা কি ক্যাপিটালে লেখা হয়েছে, তারপরে কি যে এই যে শেষে অ্যানিমেল, স্লোয়েস্ট অ্যানিমেল, এখানে শেষে কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে। আর যেহেতু বক্তার সেন্টেন্স, বক্তা এই সেন্টেন্সটা পরে দেওয়া হয়েছে, এই জন্য পরে কমাটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এইরকম ভাবে তোমাদেরকে কোটেশন মার্কসটা আমি সুন্দরভাবে বুঝাই দিলাম, তুমি এরকম ভাবে সুন্দরভাবে বুঝবে। বুঝে মানে তুমি যদি কয়েকবার দেখো ভিডিওটা, লেকচারটা যদি কয়েকবার দেখো তাহলে কিন্তু তুমি চমৎকার ভাবে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। আর আমরা এই যে আমাদের নোটবুকে এরকম সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি, রাইট, চমৎকার ভাবে। এরপরে দেখো কি বলছে, যে এইচ নম্বরে কি বলছে, এইচ বলছে কি আন্ডারলাইন, মানে আন্ডারলাইন মানে কি দাগ দেওয়া, আন্ডারলাইন মানে দাগ দেওয়া। এই যে আমি একটা দাগ দিলাম, এই দাগটাকে কি বলে, আন্ডারলাইন বলে। আন্ডারলাইন দাগ দাও দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোর নিচে, আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস মানে কি বাক্যগুলোর নিচে দাগ দাও, উইথ কোটেশন মার্কস উদ্ধৃতি চিহ্ন দেওয়া, উদ্ধৃতি চিহ্ন দেওয়া বাক্যগুলোর নিচে দাগ দাও। তারপরে গল্পটা পড়তে হবে আর কোটেশন মার্কস কে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা এই যে এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি এরকম ভাবে। ঠিক আছে, তো তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি আমরা, এবং তার ট্রান্সলেশনও করে দিয়েছি। বাট আমি এই লেকচারটাতে যেটা করব সেটা হচ্ছে পুরো গল্পটা তোমাদের পড়িয়ে কোটেশন মার্ককে আইডেন্টিফাই করা শেখাবো, আন্ডারলাইন করা শেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে দেখো কি বলছে, ওয়ান ডে একদিন, এ হিয়ার একটি খরগোশ, ওয়াজ ওয়াকিং হাঁটছিল, ইন দ্য ফরেস্ট বনের মধ্যে, হোয়েন যখন, হি স সে দেখলো, আর টর্টয়েস্ট একটা কচ্ছপকে। তারপরে কি দ্য হিয়ার ওয়াজ, মানে দ্য হিয়ার ওয়াজ খরগোশটি ছিল, দ্য ফাস্টেস্ট অ্যানিমেল সবচেয়ে দ্রুতগামী প্রাণী, ইন দ্য ফরেস্ট বনের মধ্যে। তাহলে আমরা কোনো কোটেশন মার্ক কিন্তু এখনো পাইনি। ঠিক আছে, দ্য টর্টয়েস ওয়াজ কচ্ছপটি ছিল, দ্য স্লোয়েস্ট অ্যানিমেল সবচেয়ে ধীরতম প্রাণী, ইন দ্য ফরেস্ট বনের মধ্যে,
দ্য হিয়ার কলড আউট, খরগোশটি ডেকে ডাকলো টু দ্য টর্টয়েস্ট, কচ্ছপকে। হারি আপ, এই যে এখানে দেখো কোটেশন মার্কস পেয়েছি, তাহলে এটা কি করবে তোমরা, আন্ডারলাইন করবে। এটা নিচে কি করবা, আন্ডারলাইন করবে। হিয়ার কি বলছে, হারি আপ, হারি আপ মানে কি, তাড়াতাড়ি আসো। ইউ আর সো স্লো, তুমি এত ধীরগতি সম্পন্ন। ক্যান্ট ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো না। ফ্যাস্টার, দ্রুত। ক্যান্ট ইউ রান, তুমি কি দৌড়াইতে পারো না। তাহলে এই পুরোটাকে তুমি কি করবা, এইভাবে আন্ডারলাইন করে দিবে। এরকম ভাবে কি করে দিবে, আন্ডারলাইন করে দিবে। তা আন্ডারলাইন করে দিলাম আমরা, এই পুরোটা আন্ডারলাইন হয়ে গেল। এরপরে কি বলছে, তারপরে কি বলছে, দ্য টর্টয়েস মানে কচ্ছপটি ফেল্ট অ্যাংরি, রেগে গেল। অ্যান্ড সেইড এবং বলল টু দ্য হিয়ার, খরগোশটিকে। হোয়াই, কেন। দেখো এই যে কোটেশন মার্ক শুরু হয়েছে, আবার এখানে কি কোটেশন মার্ক শুরু হয়েছে না, এই যে এটা কোটেশন মার্ক না, এটা হচ্ছে কোটেশন মার্ক, রাইট। আর শেষ হয়েছে কোথায়, এইখানে, এটা হচ্ছে কোটেশন মার্ক। তাহলে কোটেশন মার্কের আমরা কি পেলাম, সেন্টেন্সের শুরুতে কোটেশন মার্ক থাকবে, শেষে থাকবে, তারপরে তার আগে বা পরে কমা থাকবে। এই যে এখানে হেয়ার, এই হেয়ারের আগে দেখো কমা দেওয়া আছে, রাইট, এরকম ভাবে থাকবে। তাহলে হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ রেস, তাহলে এটাকে আন্ডারলাইন করে দিবা এরকম ভাবে, ঠিক আছে। আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া, যে আমরা কেন একটা দৌড় প্রতিযোগিতা করি না। মেবি আই ক্যান উইন, আমি সম্ভবত জিতে যাব, মানে কচ্ছপটা বলছে যে আমি সম্ভবত জিতে যাব। তো তোমরা এরকম ভাবে গল্পটা পড়বে চমৎকার ভাবে, আর যেখানে যেখানে কোটেশন মার্কস আছে সেই জায়গাগুলো এভাবে আন্ডারলাইন করবা, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এরকম ভাবে পড়বে এবং আন্ডারলাইন করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।